তো রিপাবলিকের চ্যানেল পলিসি অনেকদিন ধরে করে চলেছে, ও ছোটবেলায় এরকম ছিল না। ওই রিপাবলিকে ঢুকে হঠাৎ অর্ণব গোস্বামী স্টাইলে চেঁচামেচি শুরু করলো এবং তারপরে হঠাৎ হিন্দু 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 শুরু করলো। আরে বিজেপি হিন্দুদের পার্টি না ভাই, বিজেপি আম্বানি আদানির পার্টি। জামাটা পড়েছে হিন্দু। বিজেপি হিন্দুদের পার্টি হলে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম 100 টাকা ক্রস করে গেলে, রান্নার গ্যাসের দাম এত বেড়ে গেলে, কারেন্টের বিল বেড়ে গেলে, ওষুধের বিল বেড়ে গেলে হিন্দুদের গায়ে লাগে না? হিন্দুদের চাকরি দিয়েছে নাকি বিজেপি? হিন্দুদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো। তাহলে বিজেপি এসে হিন্দুদের ক্ষতি হয়েছে, গরিব মানুষের ক্ষতি হয়েছে, মধ্যবিত্তের ক্ষতি হয়েছে। বিজেপির আসলে এইটাই হচ্ছে ফ্যাসিবাদীদের কায়দা। তারা মিডিয়াকে ব্যবহার করে এক ধরনের জিঙ্গোইজম, এক ধরনের উগ্রতা তারা সারাক্ষণ বাজারে বজায় রাখতে চায়। এর আগেও মিডিয়া ছিল। ময়ূক যে চ্যানেলে কাজ করে সেই চ্যানেল পশ্চিমবঙ্গে আসার পরে চিৎকার চেঁচামেচি করে সারাক্ষণ একটা কি হয়েছে দেখতে হবে এইরকম করে মিডিয়া চেঁচাচ্ছে। এটা চোখে চোখ রেখে হচ্ছে না। এটা আনফর্চুনেটলি কিছু লোক এটা এনজয় করে, কিন্তু এটা তো ঠিক সাংবাদিকতা হচ্ছে না। এটা ছ্যাবলাম হচ্ছে সাংবাদিকতার নামে। হঠাৎ একটা সাংবাদিক গিয়ে সেগু মাকু হিন্দুদের ঠেকা নিয়েছে। সব থেকে বেশি গরুর মাংস পৃথিবীতে ব্রাজিলের পরে বিক্রি হয় ভারত থেকে। কারা বিক্রি করে গরুর মাংস? তুমি যদি লিস্ট দেখো দেখবে সবকটা বিজেপি নেতার ফ্যামিলির ছেলেপুলে, তারা সব গরুর মাংসের ব্যবসায়ী। ওটা নিয়ে একদিন শো করুক তো। কেন ইডি সিবিআই ভাইপোকে ধরলো না? ফাইনালি একটা শো করুক তো পারলে। বিজেপি কেন দিল্লিতে থাকাকালীন হুঙ্কার দিয়ে গেল, কিন্তু কোনো কামের কাম হচ্ছে না? তৃণমূলের চোরগুলো চুরি করে যাচ্ছে, কেউ ধরা পড়ছে না কেন? শো করুক তো। ওইগুলো ওইসবের মধ্যে নেই। ক্যারিকেচার হচ্ছে সাংবাদিকতা। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে অযোধ্যায় বিজেপিকে হারিয়ে দিয়েছে। ময়ূককে গিয়ে এটা বলো। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এমপির সংখ্যা 12তে নামিয়ে এনেছে শেষ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে। গোটা দেশে 100টার মতো সিট কমেছে বিজেপি। হিন্দু প্রধান দেশ এটা। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে পঞ্চায়েতে বলো, পৌরসভায় বলো, বিধানসভা উপনির্বাচনে বলো, বিজেপির কাপড় খুলে নিচ্ছে। এক শুভেন্দু বাবু আর ওদিকে এই ময়ূকদের মতো কিছু লোককে ছেড়ে রেখেছে। তারা সব হিন্দু হিন্দু হিন্দু। বিজেপি হিন্দুদের পার্টি নয়। এবং যত ওরা এইসব বলবে, হিন্দুরা তত বুঝবে যে আমাদেরকে আসলে ধর্মের নামে ভোগে পাঠানোর চেষ্টা করছে। এনআরসি করে আসামে কি হয়েছিল? 6 লক্ষ মুসলমান বাদ গেছিল, 12 লক্ষ হিন্দু বাদ চলে গেছিল, ডবল। তাহলে হিন্দুদের বিপদে ফেলার যাবতীয় কল, সিএএ, এনআরসি বলো, মূল্যবৃদ্ধি বলো, বেকারত্ব বলো, স্কুল কলেজ হাসপাতাল বন্ধ হয়ে যাওয়া বলো, দাম বেড়ে যাওয়া বলো, সবেতে হিন্দুরা বেশি বিপদে পড়ছে। হিন্দুদের পার্টি বিজেপি হলে এটা হতো না। এটা ময়ূকদের দিয়ে প্রাণপণ ডুবন্ত নৌকোকে ভাসানোর চেষ্টা হবে না।